শিবপুর ছবিটা নিয়ে যখন একটা অসুবিধের সম্মুখীন হয়েছিলাম প্রডিউসারের সঙ্গে, যেখানে আমার নগ্ন ছবিতে মর্ফ করে আমার মুখ লাগানো হয়েছিল, আমাকে ডেথ থ্রেটস দেওয়া হয়েছিল, আমার ম্যানেজারকে বলা হয়েছিল যে বাসে চাপা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এগুলো নিয়ে আমি আর্টিস্ট ফোরামের কাছে গেছিলাম, আমি ইম্পাতে গেছিলাম, ইম্পা অফকোর্স সহযোগিতা করেছিল। সেখানে পরমব্রত অভিনয় করেছিলেন, খরাজ মুখোপাধ্যায় অভিনয় করেছিলেন, রজতাভ দত্ত অভিনয় করেছিলেন। কেউ আমাকে ফোন করেনি, কেউ কোনো রকম একটা কথাও বলেনি, কেউ কোনো ইন্টারেস্টই দেখায়নি। তো আমার লড়াইও আমি লড়বো, অন্যদের লড়াইতেও গিয়েও আমি পার্টিসিপেট করবো, একদমই করবো না। কালীপটকায় অফকোর্স আই থিঙ্ক এই আমরা 4 জন মহিলা, আমরা দুর্ধর্ষ একটা আমাদের বন্ডিং হয়েছে। আমরা প্রতিনিয়তই কথা বলি, সেটা কাজ হোক বা অকাজ হোক। ওদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবভিয়াসলি ওরা সবসময় আমার পাশে পাবে। আপনারা যে স্বস্তিকা মুখোপাধ্যায়কে চেনেন, তিনি ভীষণ ভালো একজন অভিনেত্রী এবং খুব প্রাণখোলা মানুষ। আমরা যে স্বস্তিকা মুখোপাধ্যায়কে চিনি, তিনি ভীষণ মন খুলে গল্প করতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, আমার এখন স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে ভয় লাগছে। কেন এরকম? বাট এটা ভালো। একটা কাজ দেখে যদি মনে হয় যে এই চরিত্রটা এতটাই বিলিভেবল হলো যে আমার কথা বলতে ভয় লাগছে, খুব খুশি হলাম আমি এটা শুনে। চরিত্রটা নিয়ে বলি যে কালীপটকা আসছে এবং সেখানে একটা দুর্দান্ত চরিত্রে স্বস্তিকা দিকে দেখা যাবে। আমি বেশি বলবো না, স্বস্তিকা দিয়ে বলবে। আমার চরিত্রের নাম শ্রীমা, এবং এরকম একটা চরিত্রে আমি আগে অভিনয় করিনি। আমাকে যেরকম দেখতে লাগছে শোটাতে, সেরকমভাবে মানুষ আমাকে আগে দেখেননি। খুবই বলিষ্ঠ, সাহসী, আনঅ্যাপোলজেটিক একটা চরিত্র। আমার মনে হয় শ্রীমা একজন মহিলা, কিন্তু ওর মধ্যে একটা পুরুষ লুকিয়ে আছে। ও যেভাবে হাঁটে, চলে, কথা বলে, ও যেভাবে ওর জীবন যাপন করে, ও যেসব ডিসিশনস নেয়, ওর পরিবারের কাণ্ডারি, ও শি ইজ দ্য ম্যান ইন দ্য ফ্যামিলি। সো আই লাভ হার। আরেকটা যেটা আছে, স্বস্তিকাদি বলতে ভুলে গেল, একটু অ্যাড করে দিই, জমাটি অ্যাকশন, সেইটা কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। পাগলের মতন মারপিট করেছি আমরা, প্রচুর অ্যাকশন সিন আছে, এত তৃপ্তি হয়েছে সেটা করে, এত একটা কি বলবো সোল রিফ্রেশিং একটা ব্যাপার ঘটেছে। মানে হয় না, আত্মারটাও তৃপ্তি ফিল করেছে, এরকম একটা ঘটনা ঘটেছে। কারণ আমি যে সময় কাজ শুরু করি, কমার্শিয়াল ছবি আমি অনেক করেছি, সেখানে সবসময় হিরোরাই মারপিট করে আর হিরোইনরা অসহায় হয়ে পাশে দাঁড়িয়ে কাঁদে। এবং তখন থেকে আমার মনে হতো যে আরে ছেলেরাই সবসময় কেন মারপিট করবে, মেয়েরা কেন পারছে না, আমরা কেন সবসময় হেল্পলেস হয়ে কাঁদি সাইডে দাঁড়িয়ে। তো আমরা কালীপটকার হিরো, আর হিরোরা যা করে সেটা আমরা করেছি, হিরোরা যা করে না সেগুলোও আমরা করেছি। তো ডাবল ধামাকা হয়ে গেছে। আমি জাস্ট এই বিষয়টাই আসতে যাচ্ছিলাম যে নায়কদের তো কড়া টক্কর দিচ্ছে কালীপটকার এই 4 কন্যে। একদম 2026-এ দ্যাট ইজ হোয়াট ইজ মেন্ট টু হ্যাপেন। মেয়েরা একদম কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আমি জানি না কতটা টক্কর দেবে, কিন্তু একই রকম বা আরেকটু ভালো কিছু করবে। টলিউডে বর্তমানে একটা খুব অন্তর্দ্বন্দ্বের মতো পরিস্থিতি চলছে, সেখানে প্রতিবাদ করবার কথা বা নিজের কথা বলার কথা কি কখনো মনে হয়েছে? আমার যদি সমস্যা হয় আমি নিশ্চয়ই কথা বলবো, কিন্তু আমাকে আমার জীবন বা আমি যেভাবে আমার কাজের জায়গায় চলেছি এতকাল, আমার একটা খুব বড় শিক্ষা হয়েছে যে ইউ নিড টু চুজ ইয়োর ব্যাটলস ওয়াইজলি। সব যুদ্ধ আমার নয়, আর সব সমস্যার মধ্যে আমি ঢুকবোও না, আমি কথাও বলবো না, আমি নাকও গলাবো না। কারণ আমি যখন এই প্রফেশনে বা ইন্ডাস্ট্রিতে যখন আমি কোনো অসুবিধার সম্মুখীন হয়েছি, আমি আমার পাশে কাউকে পাইনি। ওই লড়াইটা আমাকে একাই লড়তে হয়েছে। আমার হয়ে কেউ কথা বলেনি, আমার পাশে কেউ দাঁড়াতে আসেনি, আমাকে কেউ ফোন করে জিজ্ঞেসও করেনি যে কিছু কি দরকার বা কোনো হেল্প কি চাই বা আমরা কি কিছু করতে পারি। আমি নিজে থানা পুলিশ করেছি, আমি নিজে লালবাজার গেছি, আমি নিজে উকিলদের সঙ্গে কথা বলেছি, আমি নিজে ইম্পাতে গেছি। আই হ্যাভ ডান এভরিথিং অন মাই ওন।
আর এরকম নয়, আর এগুলো নিয়ে কাগজেও বেরিয়েছে, প্রচুর লেখালেখি হয়েছে। কেউ কেউ আমাকে মানে তখনও জিজ্ঞেস করেনি, তার পরবর্তীকালেও জিজ্ঞেস করেনি। এবং শিবপুর ছবিটা নিয়ে যখন একটা অসুবিধের সম্মুখীন হয়েছিলাম প্রডিউসারের সঙ্গে, যেখানে আমার নগ্ন ছবিতে মর্ফ করে আমার মুখ লাগানো হয়েছিল, আমাকে ডেথ থ্রেটস দেওয়া হয়েছিল, আমার ম্যানেজারকে বলা হয়েছিল যে বাসে চাপা দিয়ে দেওয়া হবে। এগুলো নিয়ে আমি আর্টিস্ট ফোরামের কাছে গেছিলাম, আমি ইম্পাতে গেছিলাম, ইম্পা অফকোর্স সহযোগিতা করেছিল। আর্টিস্ট ফোরাম কোনোদিনও কোনো ফোনও করেনি, আর্টিস্ট ফোরাম একটা ইমেলের জবাবও দেয়নি। এবং ওই ছবির যে বাকি কলাকুশলীরা, সেখানে পরমব্রত অভিনয় করেছিলেন, খরাজ মুখোপাধ্যায় অভিনয় করেছিলেন, রজতাভ দত্ত অভিনয় করেছিলেন, কেউ আমাকে ফোন করেনি, কেউ কোনো রকম একটা কথাও বলেনি, কেউ কোনো ইন্টারেস্টই দেখায়নি। তো আমার লড়াইও আমি লড়বো, অন্যদের লড়াইতেও গিয়েও আমি পার্টিসিপেট করবো, একদমই করবো না। আমার অবধি যদি কোনো সমস্যা আসে, যেরকমভাবে আমি সারা জীবন সেগুলো একা হ্যান্ডেল করেছি, আমি সেভাবে হ্যান্ডেল করব। বা আমার নতুন যদি কোনো বন্ধু বান্ধব আমি বানিয়ে থাকি ইন্ডাস্ট্রিতে, যেটা কালীপটকায় অফকোর্স আই থিঙ্ক এই আমরা 4 জন মহিলা, আমরা দুর্ধর্ষ একটা আমাদের বন্ডিং হয়েছে, আমরা প্রতিনিয়তই কথা বলি, সেটা কাজ হোক বা অকাজ হোক। ওদের যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে অবভিয়াসলি ওরা সবসময় আমার পাশে পাবে। এবং আমার মনে হয় যে যখন যে বিষয়টা নিয়ে আমার মনে হয়েছে যে একজন মহিলা হিসেবে আমার কথা বলা উচিত, তাদেরকে আমি জানিয়ে কথা বলিনি। যখন মিমি আর নুসরত পার্লামেন্টে কি পড়ে যাবে, তাদের পোশাক নিয়ে যখন তাদেরকে ট্রোল করে মানুষ পাগল করে দিচ্ছিল, সেটা নিয়ে আমি কথা বলেছিলাম। তার জন্য আমি কখনো ওদেরকে ফোন করে বলিনি যে তোদেরকে নিয়ে আমি পোস্ট করেছি বা তোদেরকে নিয়ে আমি প্রতিবাদ করছি, সেটা তোরা দেখ। বা আমি এক্সপেক্ট করিনি যে ওরা ফোন করে আমাকে একটা থ্যাংক ইউ দেবে। মধুমিতা সরকারের একটা ছবির একটা সিনেমার ক্লিপ আউট অফ কনটেক্সট ফেসবুকে এসেছিল, এবং তখন ওর ডিভোর্স চলছিল, সেটা নিয়ে প্রচুর কথা হচ্ছিল যে এই কারণে নাকি ওর ডিভোর্স হয়েছে। সো আই হ্যাড অফকোর্স স্টুড আপ ফর হার। তনুশ্রীও হালে বিয়ে করলো, নতুন একটা জীবন শুরু করলো, কংগ্রাচুলেশনস টু হার। বাট দেয়ার আর লট অফ ফিমেল পডকাস্টার্স যারা তনুশ্রীর হয়ে কথা বলতে গিয়ে তনুশ্রীর পুরো অতীতটাকে খুঁড়ে এনে, হ্যাঁ, সমস্ত ওর পাস্টের মানুষের নাম লিখে রেফারেন্স দিয়ে একটা বিশাল বয়ান লিখছিল ফেসবুকে। সেখানে আমি গিয়ে প্রতিবাদ করেছি, কারণ আমার মনে হয়েছে যে তুমি কারুর ফরে কথা বলতে গিয়ে তুমি তার অতীতটাকে টেনে এনে বাকি লোকেরা যা করছে তুমিও তাই করছো, তুমি আলাদা কিছু করছো না। এবং সে যখন তখন বলেছে, মানে যার কমেন্টে আমি গিয়ে লিখেছিলাম, সে বলেছিল যে না, মানে আমি তো জাস্ট যেটা ওর জীবনে হয়েছে সেটাই আমি বলছি। তো আমি তার উত্তরে বলেছিলাম যে এই একই ঘটনা যদি তোমার বাড়ির কারুর হয়, তোমার পরিবারের কারুর ঘটলো, কারণ মানুষের 3টে সম্পর্ক, একটা বিয়ে, একটা মানে 2টো বিয়ে হতেই পারে। একা আমার তো মনে হয় মানে ফেসবুকের মানুষের ডিভোর্স নিয়ে বা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষের সম্পর্ক নিয়ে এমনভাবে লেখে যেন সারা পৃথিবীতে যত ডিভোর্স হচ্ছে সবাই ফিল্ম ইন্ডাস্ট্রিরই লোক। আমাদের মাঝে একটা কি আর্টিকেল বেরিয়েছিল না, যে কলকাতা শহরের কোর্টে দিনে 2500 ডিভোর্স হয়। তো সেই 2500 ডিভোর্স কি ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের হচ্ছে? সবাই ফিল্ম ইন্ডাস্ট্রির লোক, 2500 ডিভোর্স ডেইলি যেগুলো হয়। সো তুমি একটা মানুষের নতুন জীবন শুরু করছে, তাকে কংগ্রাচুলেট করতে গিয়ে, বাট লোকে তাকে ট্রোল করছে যাই বলে, সেটার সঙ্গে প্রতিবাদ করতে গিয়ে তুমি তার অতীতটাকে টেনে এনে তোমার নিজের ট্র্যাকশন বাড়াচ্ছ। কারণ তুমি ওই চাটনিটা লিখলে লোকে পড়বে। তো তোমার যদি কোনো বাড়ির লোক থাকে যার হয়তো সারা জীবনে 2টো সম্পর্ক হয়েছে, তারপরে সে 40-এর ঊর্ধ্বে গিয়ে বিয়ে করলো, তুমি তোমার বাড়ির লোকের সম্বন্ধে কি ওগুলো লিখবে, ওই চাটনিগুলো? যে আমার বোন, তার 20 বছর একটা সম্পর্ক হয়েছিল, তার 30 বছর একটা সম্পর্ক হয়েছিল, তার একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক হয়েছিল, সে এখন 45 বছর বয়সে এসে বিয়ে করছে, তুমি এই সিনপসিসটা কি দেবে না? সো তারপরে আমি দেখলাম দ্যাট whoever the person was, she deleted the post. সো আমি কি তনুশ্রীকে ফোন করে বলেছি যে দেখ আমি তোর জন্য কিন্তু লড়লাম? বা আমি কি এক্সপেক্ট করেছি যে ওকে কেউ খবর দেবে তারপরে আমাকে ফোন করে থ্যাংক ইউ বলবে? আমরা খুব ফ্ল্যাশ না করে বা খুব শো অফ না করেও যাদের লড়াই করা স্বভাব, তারা নিজেদের মতন করে অন্যদের জন্য ঠিকই কথা বলে, ঠিকই প্রতিবাদ করে, লড়াই করে। বাট
I feel that I will choose my battles. Like, I will not go and fight your battle if I am not feeling up to it. টলিউডে নারী সুরক্ষা নিয়ে একটা সময় বা মেয়েদের কাজ করার পরিবেশ নিয়ে একটা সময় অনেক প্রশ্ন উঠেছিল এবং সেই নিয়ে বেশ কিছু কাজ তুমি নিজে যুক্ত ছিলে। সেই কাজের এখন কি পরিস্থিতি? কিছু কি উন্নতি হয়েছে মেয়েদের বা ইভেন নতুন যারা আসছে তাদের কাজ করার ক্ষেত্রটায়? দেখো, আমার মনে হয় মানুষ একটু ওয়াকিবহাল হয়েছে, কিন্তু এই লড়াইটা একটা মুষ্টিমেয় সংখ্যা যদি লড়ে, এটা কোনোদিনই কিছু ভালো হবে না। কারণ আগের বছর আরজি করের পরে যখন উইমেন স্ক্রিন রাইটার্স ফোরাম নিয়ে এত কাজ হচ্ছিল, সেখানে একজন পরিচালকের নাম বারংবার উঠে আসছিল। তার অনেকগুলো মলেস্টেশন কেস আছে, অনেক মহিলারা তার এগেনস্টে কমপ্লেন করেছে, থানায় কমপ্লেন হয়েছে, আর্টিস্ট ফোরামে কমপ্লেন হয়েছে। তারপরেই তুমি দেখবে যে আমাদের ইন্ডাস্ট্রির একবারে প্রথম সারির অভিনেত্রীরা গিয়ে তার সঙ্গে কাজ করছে, হ্যাঁ, তাকে জড়িয়ে ধরে ছবি তুলছে, হ্যাঁ, ইভেন্টে গিয়ে তার সঙ্গেই ছবি বেরোচ্ছে। সো আমরা যদি সম্মিলিতভাবেই কোনো রকম একটা স্টেপ না নিতে পারি, আমরা যদি না এটা ঠিক করতে পারি যে না, এই মানুষটার হয়তো আমার ক্ষতি করেনি, কিন্তু আরও 12টা মেয়ের ক্ষতি করেছে, এর সাথে আমরা কাজ করব না। এটা যদি সব মেয়েরাই ইন্ডাস্ট্রিতে বলতে চেষ্টা করে, তাহলে একটা কোথাও যাওয়া যায়। কিন্তু আমি করব না, আমার পাশের জন গিয়ে করে দেবে। সেখানে আমি বলছি না, কিন্তু আমি বলছি কেউ একজন প্রতিবাদ করলো বা বললো আমি কাজ করব না, আরও 4টে লোক গিয়ে সেই একই পারপেট্রেটর বা সেক্স অফেন্ডারের সাথে গিয়ে কাজ করলো, তো তার কী বা যায় আসবে? যারা কাজ দিচ্ছে তাদেরকেও তো একটু সজাগ হতে হবে এই বিষয়টাতে। অনির্বাণ ভট্টাচার্য 10 মাস ধরে তার কাজ নেই। রঘু ডাকাতের পর অনির্বাণের কাজ নিয়ে অনির্বাণ নিজে মুখে বলেছিল। সদ্য ঋদ্ধি সেন তার ছবি বন্ধ করা হয়েছে। এই টলিউডে যে ব্যান কোট অ্যান্ড কোট, তাতে আখেরে ক্ষতিটা কাদের হচ্ছে? অভিনেতা অভিনেত্রীদের, টেকনিশিয়ানদের, নাকি সাধারণ মানুষের, দর্শকদের? এটার উত্তর যারা ব্যান করছে এবং যারা ব্যান হচ্ছে তারাই দিতে পারবে। আর সাধারণ দর্শকের কি যায় আসে? ইন্ডাস্ট্রির কি হচ্ছে না হচ্ছে তাই নিয়ে সাধারণ দর্শকের আমার মনে হয় মাথা ব্যথা নেই। এই যে সময়টা, যার যার ক্যারিয়ারের তো সবারই একটা হাই পয়েন্ট আসে। তো এই হাই পয়েন্টগুলোর সময় যদি কাজ করতে কেউ না পারে, তাহলে সেই সময়টা চলে যাচ্ছে। এটাই একটা আমার মনে হয় খুবই আনফর্চুনেট সিচুয়েশন। কিন্তু এই প্রশ্নের উত্তর যেটা বললাম, যে যাদের লড়াই তারা করবে, তারা লড়ছে। সোশ্যাল মিডিয়ায় তোমার পোস্টে আমরা একটা জিনিস বারবার দেখেছি, তুমি অনির্বাণ চক্রবর্তীর ফ্যান, বারবার বলেছো। ক্রাশ! তোমরা কেন ফ্যান বলে ব্যাপারটাকে একটা ডাইলিউট করে দাও? আমার ক্রাশ পুরো ফুল। ক্রাশের সঙ্গে এই কালী পটকায় তো একটুখানি নরম গরম একটা লড়াই হয়ে গেল। গরম গরম, নো নরম, অনলি গরম গরম লড়াই। অ্যান্ড আই এম সো কি বলবো, ইলেটেড দ্যাট অনির্বাণ চক্রবর্তী এই সিরিজটায় আছে। আর আমি শিল্পী হিসেবে ওকে বাহবা দিতে চাই, কারণ নারী কেন্দ্রিক ছবিতে না কোনো এস্টাবলিশড হিরো বা স্টারেরা কাজ করতে চায় না, কারণ এখনও চায় না। প্রথমেই বলবে যে এটা তো নারী কেন্দ্রিক ছবি, এখানে আমি কেন করব। আর আমি জানি, আমি হয়তো প্রত্যেকটা ছবির নাম নিয়ে, প্রত্যেকটা অভিনেতার নাম নিয়ে বলতে পারবো না, কিন্তু আমি জানি যে এটা খুবই একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে পরিচালক প্রযোজকরা যায়, যে যেখানেই মহিলা হিরো বা মহিলা প্রোটাগনিস্ট, সেখানে বড় নামের কোনো অভিনেতারা কাজ করতে চায় না। তো এখানে একা আমি লিড করছি তা না, এই শোটাই ইজ লেড বাই 4 উইমেন। সেখানে একটা খুবই সিগনিফিক্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অনির্বাণ চক্রবর্তী আছেন। কিন্তু এটা খুবই সহজ ছিল, কারণ উনি তো হিরো, উনি স্টার, উনি যে ছবিতে কাজ করছেন সেখানে উনি সর্বেসর্বা, ওনার নামে ছবি হচ্ছে। কিন্তু আমার মনে হয় ও খুবই
ইন্টেলিজেন্টলি হি ইজ চুজিং হিজ রোলস, এবং সেই চরিত্রগুলো বাছাই করার থেকে সেই চরিত্রে উনি যতটা প্রাণ ঢালছেন যে সেগুলো মানে মেন চরিত্র না হলেও মানুষের মনে কিন্তু চরিত্রগুলো থেকে যাচ্ছে। মৃগয়াতে ঋত্বিক চক্রবর্তী ছিলেন, বিক্রম ছিল ছবির প্রথম থেকেই। অনেকটা পরে এসে অনির্বাণের চরিত্রটা ঢোকে, তারপর থেকে কিন্তু আমি অনির্বাণকেই দেখেছি। মানে আমি তো অবভিয়াসলি দেখবো, কিন্তু আমি বলছি দর্শকও দেখেছে। বা চালচিত্র ছবিটাতে ওনার তো পার্শ্ব চরিত্র ছিল, কিন্তু ওনার আর তনিকার অভিনীত গল্পটাই আমার মনে রয়ে গেছে, আমি কিন্তু বাকিদের ভুলে গেছি। তো একজন অভিনেতা একটা ছোট চরিত্র হোক, একটা মানে পার্শ্ব চরিত্র হোক, একটু কম গুরুত্বপূর্ণ চরিত্র হোক, কিন্তু সেটা করে সে কি করে তার কি বলবো মানে তার দক্ষতাটা স্থাপন করছে, এটা তো একটা দারুণ, মানে এটা একটা ক্ল্যাপ দেওয়ার মতন ব্যাপার। আর আমি যখন শুনেছিলাম, আমাকে অভিরূপ বলেছিল যে অনির্বাণ দা রানার পাঠটা করছে, সত্যি মানে করবে বলেছে যে একটার জায়গায় 4খানা মেয়ে একদম বুক ফুলিয়ে হাঁটছে, সেখানে অনির্বাণ সত্যি করবে বলেছে। অ্যান্ড হি ইজ সো গুড। আমার মনে হয় না দর্শক অনির্বাণকে কোনোদিনও এইভাবে দেখেছে, ওকে যেরকম দেখতে লাগছে। ও নাচ করেছে আমাদের কালীপটকা গানটাতে, অনির্বাণ is playing such a pivotal role. মেরেছে, মার খেয়েছে। আর আমার মনে আছে অ্যাকশন সিনে 5 মাস্টাররা যখন আমাদেরকে দেখাচ্ছিল বারে বারে কি করতে হবে, তো অনির্বাণকেও ওরা দেখাচ্ছিল কি করতে হবে। আমি গিয়ে বলেছিলাম যে তুমি কিন্তু এই সিনে কিন্তু তুমি হিরো, হ্যাঁ হিরো মার্কা দাঁড়াও, কিন্তু হ্যাঁ তুমি কিন্তু অ্যাক্টর মার্কা দাঁড়িও না, কিন্তু তুমি কিন্তু হিরো। একবারে শর্ট ফাট উড়িয়ে আনছি, এই পাখা দাও, শর্ট ফাট ওরাও। সো আই ওয়াজ ভেরি ভেরি এক্সাইটেড টু ওয়ার্ক উইথ হিম। আমি আগের বছর এত ম্যানিফেস্ট করেছিলাম যে ঠাকুর আমার জন্য অনির্বাণের সঙ্গে একটা কাজ হয়, চক্রবর্তীর সঙ্গে, প্লিজ প্লিজ। সেখানে আমি দিদি পায়রা করলাম, কালীপটকা হলো, এই বছর আমার আরও 2টো কাজ ওর সঙ্গে করার কথা। সো আমি লাইক ভাই মানে ম্যানিফেস্ট করলে ঠাকুর যদি এত কিছু শুনছে, আমি একটুখানি প্ল্যান করে ম্যানিফেস্ট করতে হবে। সিরিজের নাম তো কালীপটকা। টলিউডে যদি বলি কালীপটকা, সেটা কে? আমি, কেন? শ্রুতি, শ্রেয়া, আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা সবাই কালীপটকা। কারণ আমার মনে হয় যে এই 2টো মেয়ে যাদের সাথে আমার আলাপ হলো, অভিনেত্রী, আমার খুব ভালো লাগলো দেখে যে এদের একটা ওপিনিয়ন আছে, এরা নিজেদের জন্য স্ট্যান্ড নেয়, এদের যেটা পোষায় না এরা বলে যে না আমি এটা করব না, বা এটা আমার ভালো লাগছে না। এরা তো সেই অর্থে নতুন, মানে শ্রুতি হয়তো 4-5 বছর কাজ করছে, শ্রেয়া হয়তো আরেকটু বেশি কাজ করছে, 8 বছর কাজ করছে। নতুনরা যারা হয়তো সেইভাবে এখনো মানে ফুলে ফেপে বেরিয়ে আসেনি বা নিজেকে এস্টাবলিশের জায়গায় হয়তো এখনো তারা চেষ্টা করছে, তারা কিন্তু সব কিছুতেই হ্যাঁ হ্যাঁ করে যায়, আউট অফ ফিয়ার যে কাজ পাবো না, বা আমার কাছে যে কাজই আসছে আমি সবেতে হ্যাঁ করে দিচ্ছি। কিন্তু আমি এই লাস্ট 3 মাস ধরে দেখলাম যে এরা কিন্তু সব কাজে হ্যাঁ বলে না, এরা কিন্তু বাছাই করে নিচ্ছে যে আমি এটা করতে চাই, আমি এটা করতে চাই না। বা সেটেও দেখেছি যে ছোট জিনিস হলো they are taking a stand for themselves. They are saying যে না এটা করবো বা এটা করবো না, বা এটা ভালো লাগছে না, বা না এটা হবে না। তো আমি ভাবলাম যে আচ্ছা না, আমার বয়সে পৌঁছতে ওরা আমার মতন হয়ে যাবে। সো আই এম ভেরি হ্যাপি। আমি একমাত্র এরকম স্যাম্পল থাকবো না, আমার পেছনে আমার পরে আরো এরকম মেয়েরা থাকবে যারা আমার মতন স্যাম্পল। নারী পাওয়ার তৈরি হচ্ছে, ফাটবে সবার না ফাটলেও কিছু কিছু মানুষের তো ডেফিনেটলি ফাটবে। স্বস্তিকাদি, তোমাকে কালীপটকার জন্য অনেক শুভেচ্ছা, এবং এই রকম চরিত্রে আমরা সবাই তোমাকে আরো দেখতে চাই। প্লিজ, আমি তো চাই যে আমি তো খালি বলছি সব জায়গায় যে 25 বছর ধরে মানুষ ভাবলো যে আমি এই চরিত্রগুলোতে ফিট করব না, কিন্তু অভিরূপ ঘোষ সেটা করে দেখিয়েছে। অ্যান্ড মানে এটা একটা খুবই বড় উত্তর সেই সমস্ত পরিচালক প্রযোজকদের যারা ভেবেছিল যে একটা বস্তির ক্যারেক্টার, হ্যাঁ এতটা এরকম একটা সাবঅল্টার্ন ক্লাস, এরকম একটা সোশিও ইকোনমিক জায়গা থেকে একটা মেয়ে উঠে এসছে, এটা কি করে স্বস্তিকা মুখার্জি করবে? ও ফর্সা, ওর চোখ কটা, ও সফিস্টিকেটেড,
সো অভিনেতাদের ওপরে একটু ভরসা রাখতে হবে, আর আমার মতন অভিনেতাদের উপরে তো ডেফিনেটলি ভরসা রাখতে হবে, কারণ আমি সব পারি করতে, ক্যামেরার সামনে আমি সব করতে পারি। আমার খালি চাই একটা কিছু, অ্যান্ড সুযোগটা খালি চাই। তো আমি অভিরূপকেও বারবার বলেছিলাম যে তোমার কি লাগবে বলো, পাকা চুল করতে হবে, ইয়েস এটা চাই, ইয়েস ওটা চাই, ইয়েস। আমি তুমি খালি আমাকে বলো তোমার কি চাইবে, আমি সব করে দেবো, প্রাণপাত করে দেবো, যাতে চরিত্রটা একদম রক্ত মাংসের হয়ে উঠতে পারে। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড। আমি জীবনে অনেক কাজ করেছি, আশা করি আরও করব, কিন্তু কালীপটকা উইল অলওয়েজ রিমেন দ্যাট ওয়ান ফারু ওয়ার্ক ইন মাই লাইফ। খুবই চাই মানুষ এটা দেখুক, ভালো লাগুক মন্দ লাগুক সেটা পরের ব্যাপার, কিন্তু এরকম একটা কন্টেন্ট যে কেউ করার সাহস করেছে, সেটা এরকম একটা কন্টেন্ট লেখার সাহস দেখিয়েছে সৌমিত দেব, অরিত্র মতন রাইটাররা। এবং আমি বাহবা দিতে চাই বাংলা ZEE5কে, যে ওরা এরকম একটা কন্টেন্ট করতে চেয়েছে এবং করেছে। আমি নিশ্চয়ই ওরাও ওদের মতন করে লড়াই করেছে এই কন্টেন্টটাকে গ্রিন লাইট দেওয়ার জন্য। অ্যান্ড আই মিন, আমাকে সবসময় জিজ্ঞেস করে না অনেকে যে তোমার টপ 5 কাজ কী কী বলো, বা ইয়োর ফেভারিট 5। আই থিঙ্ক পোস্ট কালীপটকা আই উইল অলওয়েজ পুট কালীপটকা অ্যাজ নাম্বার 1। অনেক শুভেচ্ছা তোমাকে। তোমাকেও আর এবিপি আনন্দর সকল দর্শককে জানাই নতুন বছর 2026-এর অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, বড়দের ভালো রাখবেন, আর নিজেকে আর একটুখানি বেশি ভালোবাসবেন। বাকি সমস্ত খবরের জন্য নজর থাক এবিপি লাইভে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।